নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব ফানি স্টোরি, মজাদার স্টোরি, খুব ভালো লাগবে। স্টোরিটি পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ক্যাকলিং গিজ। ক্যাকলিং গিজ, গিজ রাজহংসী, আর ক্যাকলিং কথার অর্থ হলো তোমার উচ্চস্বরে চেঁচানো বা ক্যাক ক্যাক করে যে চেঁচানো, সেই চেঁচানোকে ক্যাকলিং গিজ। তোমার রাজহংসীর ক্যাকলিং, রাজহংসীর ক্যাক ক্যাক বা উচ্চস্বরে আওয়াজ। দেখা যাক আজকে স্টোরির মধ্যে গিজ কেন ক্যাক ক্যাক করে চিৎকার করেছিল। আর এখানে ছবিতে দেখতেই পাচ্ছেন তোমার একটি শিয়াল আছে আর এখানে হাঁসগুলি আছে, আর ইনি ভদ্রলোক বন্দুক নিয়ে এসছে। দেখা যাক স্টোরির মধ্যে। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য আর রিডিং শেখার জন্য। চলুন দেখা যাক আজকের স্টোরি, দ্য ক্যাকলিং গিজ। ওয়ান দেয়ার ওয়াজ আ হিউজ ফার্ম। একবার একটি হিউজ ফার্ম ছিল। অ্যালং উইথ দ্য আদার্স অ্যানিমেলস, সেই হিউজ বড় ফার্মটার মধ্যে আদার্স অ্যানিমেলস পশুরাও ছিল তাদের সাথে। অ্যালং উইথ দ্য আদার্স অ্যানিমেলস দেয়ার ওয়াজ মেনি গিজ ইন দ্য ফার্ম। সেখানে সেই ফার্মের মধ্যে ছিল অনেক গিজ, অনেক তোমার বহু রাজহংসী সেখানে ছিল। তাহলে একবার একটি ফার্মে একটি বড় ফার্ম ছিল। অ্যালং উইথ দ্য আদার্স অ্যানিমেলস, সেখানে একসাথে অনেক অ্যানিমেলস ছিল। দেয়ার ওয়াজ মেনি গিজ ইন দ্য ফার্ম, সেই ফার্মের মধ্যে তোমার অনেক গিজ রাজহংসী ছিল, সেই ফার্মেতে অনেক রাজহংসী ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ফার্মার ওয়াজ রেস্টিং আন্ডার আ ট্রি হোয়াইল দ্য গিজ মুভড হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে একদিন দ্য ফার্মার, তখন ওই ফার্মার কৃষকটি, ওয়াজ রেস্টিং তোমার বিশ্রাম নিচ্ছিল, আন্ডার আ ট্রি একটি গাছের নিচে, হোয়াইল যখন, দ্য গিজ মুভ হেয়ার অ্যান্ড দেয়ার, যখন ওই গিজ রাজহংসীগুলি মুভড নড়ছিল, নড়াচড়া করছিল, দেয়ার অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক নড়াচড়া করছিল। কেন নড়াচড়া করছিল? আর তোমার এখানে সেন্টেন্স হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্মার তোমার রেস্টিং বিশ্রাম নিচ্ছিল, আন্ডার দ্য ট্রি গাছটির নিচে বিশ্রাম সে নিচ্ছিল, তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাডেনলি হঠাৎ, আ ফক্স কেম দেয়ার টু ইট দ্য গিজ। সাডেনলি হঠাৎ, আ ফক্স একটি শিয়াল, কেম দেয়ার সেখানে আসে, টু ইট দ্য গিজ তোমার ওই রাজহংসীগুলোকে খাবার জন্য। হি স দ্য ফার্মার asleep and was thrilled. হি স, সেই কে দেখে? তোমার ওই ফক্সটি দেখে, দ্য ফার্মার ওই কৃষকটি, asleep ঘুমিয়ে আছে, অ্যান্ড ওয়াজ থ্রিল্ড কথার অর্থ হলো তোমার আনন্দিত বা রোমাঞ্চিত, শিহরিত। তোমার ওই ফক্স শিয়ালটি দেখে যে ফার্মার ঘুমাচ্ছে দেখে সে তখন থ্রিল্ড কথাটা হলো তোমার আনন্দিত বা রোমাঞ্চিত হয়, যে ফার্মার ঘুমাচ্ছে, তাহলে আমি ওই তোমার গিজগুলিকে খেতে পাবো। অ্যাজ দ্য ফক্স কেম নিয়ার দ্য গিজ, যেমন তোমার ওই ফক্সটি গিজ রাজহংসীর কাছে যখন এসেছিল, দ্য গ্রিউ ফ্রাইটেন্ড, তখন ওই রাজহংসীগুলো ভয় পেয়ে গিয়েছিল। জাস্ট when the fox was about to pounce on them,
জাস্ট ওয়েন, যখন দ্য ফক্স ওয়াজ অ্যাবাউট তোমার টু পন্স অন দ্যাম, যখন ওই ফক্স শিয়ালটি তোমার পন্স কথার অর্থ হলো তোমার ঝাপট মারা, মানে ঝাপট মেরে ধরা, দ্যাম তাদেরকে, যখন সে তাদেরকে ধরতে যাচ্ছিল, ওয়ান অফ দ্য গিজ রিকোয়েস্টেড, তখন একজন ওই তাদের মধ্যে ওয়ান অফ দ্য গিজ তাদের মধ্যে একজন গিজ রাজহংসী রিকোয়েস্ট তাকে অনুরোধ করে বিফোর ইউ অ্যাট আজ, তুমি আমাদেরকে খাবার আগে প্লিজ লেট আজ প্লে, আমাদের প্রার্থনা করতে দাও। তাহলে তুমি আমাদের খাওয়ার আগে আমাদেরকে প্রার্থনা করতে দাও। যখনই ফক্স তাদেরকে ঝাপড় মেরে ধরতে যাচ্ছিল তাদেরকে, তখন তাদের মধ্যে একজন গিজ রিকোয়েস্ট করে, তাকে অনুরোধ করে, বিফোর ইউ অ্যাট আজ, তুমি আমাদেরকে খাবার আগে প্লিজ লেট আজ প্রে, আমাদের প্রার্থনা করতে দাও। দ্য ফক্স স্যাড, তখন ওই শিয়ালটি তোমার বলে, অলরাইট, ঠিক আছে, বাট বি কুইক, তাড়াতাড়ি হও, আই ক্যান নট ওয়েট দ্যাট লং, আমি তোমার বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, ঠিক আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্টের কথা দিলাম যে তোমরা তাড়াতাড়ি হও বা তাড়াতাড়ি করো, আমি বেশি ওয়েট করতে পারবো না। সো তাই দ্য গিজ রাজহংসীগুলো বিগেন শুরু করে, প্রেয়িং প্রার্থনা শুরু করে, সুন তাড়াতাড়ি তারা প্রার্থনা শুরু করে। দ্য আদার্স গিজ জয়েন ইন, এবং আদার্স অন্য গিজেরা রাজহংসীরা তাদের সঙ্গে জয়েন করে। দে স্টার্টেড ক্যাকলিং, তারা শুরু করে ক্যাকলিং, জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, ভেরি লাউডলি, খুব জোরে জোরে তারা আওয়াজ করে প্রার্থনা করতে শুরু করে। দ্য ক্যাকলিং রিচড দ্য ইয়ার অফ দ্য ফার্মার, তখন ওই ক্যাকলিং আওয়াজ রিচড পৌঁছায়, দ্য ইয়ার্স কানে, অফ দ্য ফার্মারের কানে পৌঁছায়। তখন ফার্মারের কানে পৌঁছায়। হি কেম রানিং, তিনি তখন ছুটে আসেন, উইথ আ রাইফেল, একটি বন্দুক নিয়ে। এই যে এখানে তোমার বন্দুক নিয়ে এসছে, এই যে বন্দুক নিয়ে এসছে। রানিং উইথ আ রাইফেল, একটি রাইফেল নিয়ে আসে। টুয়ার্ডস দ্য গিজ, ওই হাঁসগুলির দিকে ছুটে দৌড়ে আসে, একটি বন্দুক নিয়ে দৌড়ে আসে। হি ফায়ার্ড, তিনি ফায়ার করে, আর শট, এটি শট করে, অ্যান্ড অ্যাট দ্য ফক্স, ওই ফক্সের দিকে শট করে, এবং দ্য ফক্স রান অ্যাওয়ে, এবং ফক্সটি দৌড়ে পালায়। দাজ দ্য গিজ আর সেভড, সুতরাং বা অতএব তোমার গিজ রাজহংসীগুলো সেভড হয়ে গিয়েছিল। দে থ্যাঙ্কড, তারা ধন্যবাদ জানায়, দ্য গুজ, তোমার ওই রাজহাঁসকে ধন্যবাদ জানায়, হু হ্যাড সেভ দ্যাম, তাদেরকে সেভ করেছিল বলে। হু হ্যাড সেভ দ্যাম, যে তাদেরকে সেভ করেছিল। তোমার এটার টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যে তাদেরকে সেভ করেছিল, কাজটা শেষ হয়ে গেছিল, খতম হয়ে গেছিল। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, তোমার ছোট্ট মোরাল, কুইক থিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট ইন সার্টেন সিচুয়েশন। কুইকলি থিঙ্কিং, তাড়াতাড়ি চিন্তা করা, ইম্পর্টেন্ট, তোমার ভালো, ইম্পর্টেন্ট, ইন
সার্টেন সিচুয়েশন, তোমার হঠাৎ কোনো বিপদের সময় তোমার তাড়াতাড়ি চিন্তা ভাবনা করা ইম্পর্টেন্ট। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য।